অবশেষে এই প্রথমবারের মতো কোভিড-19 টিকা গ্রহণকারীদের শরীরের ক্ষতির কথা স্বীকার করল ব্রিটিশ সুইস ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা। এর আগে কোভিড-19 টিকায় অসুস্থ এবং মৃত্যুর অভিযোগ উঠলেও উৎপাদনকারী প্রতিষ্ঠান বরাবরই সেটিকে অস্বীকার করে আসছিল। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আদালতে জমা দেওয়া আইনি নথিতে প্রতিষ্ঠানটি বিরল পার্শ্ব প্রতিক্রিয়ার কথা স্বীকার করেছে। এর ফলে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানটির গুনতে হতে পারে মাল্টি-বিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম সার্বজনীনভাবে তালিকাভুক্ত কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা, যার বাজার মূলধন ১৭০ বিলিয়ন পাউন্ডেরও বেশি। এ পর্যন্ত ১২টি অসুস্থ ও মৃত্যুর ঘটনায় অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে ৫১টি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা। এসব মামলায় ১০০ মিলিয়ন পাউন্ড পর্যন্ত ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। গত বছর উচ্চ আদালতে প্রথম মামলাটি দায়ের করেন ২ সন্তানের বাবা জেমি স্কট। তিনি ২০২১ সালের এপ্রিলে কোভিডের টিকা নেন। এরপর তার মস্তিষ্কে রক্ত জমাট, পরবর্তী রক্তক্ষরণের ফলে স্বাভাবিক কর্মক্ষমতা হ্রাস পায়। টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, আদালতে জমা দেওয়া নথিতে অ্যাস্ট্রাজেনেকা স্বীকার করেছে তাদের কোভিড ভ্যাকসিন খুব বিরল ক্ষেত্রে টিটিএস ঘটাতে পারে। টিটিএস এর অর্থ থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম, যার কারণে রক্তের প্লাটিলেট কমে যায় এবং রক্ত জমাট বাঁধে। এর আগে ২০২৩ সালের মে মাসে অ্যাস্ট্রাজেনেকা জেমি স্কটের আইনজীবীদের পাঠানো চিঠিতে বলেছিলেন, আমরা স্বীকার করি না যে টিকার কারণে জেনেরিক লেভেলে টিটিএস ঘটতে পারে। এখন স্বীকার করলেও অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে টিকা ছাড়াও টিটিএস ঘটতে পারে। ওষুধ কোম্পানির বিরুদ্ধে মামলা করে পরিবারের প্রতিনিধিত্বকারী আইনজীবীরা যুক্তি দেন যে ভ্যাকসিনটি ততটা নিরাপদ ছিল না যতটা মানুষ আশা করেছিল। টিকার পার্শ্ব প্রতিক্রিয়া অল্প সংখ্যক পরিবারের ওপর বিধ্বংসী প্রভাব ফেলেছে। মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সির অফিসিয়াল পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাজ্যে কমপক্ষে ৮১ জন মারা গেছেন। অর্পিতা জাহান, RTV।